আগস্টের 14 তারিখ রাত দখল, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সেই প্রতিবাদটাকে হাইজ্যাক করে নিল একাংশের রাজনৈতিক দল। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। বিষয়টা কি, মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে বিধানসভা ইলেকশন ছিল, সেই সঙ্গে কিছু রাজ্যে বিধানসভা উপনির্বাচন ছিল। সেখানে দাঁড়িয়ে এই কথা কেন বলছি, কথা বলার কারণটাও অবশ্যই আছে। সেখানে এই পশ্চিমবাংলার 6টা ছিল এবং উত্তরপ্রদেশের 9টা ছিল। সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার 6 মেরেছে বলে ছক্কা, আমি হব ভক্কা। না রে দাদা, এর একটা হিসাব আছে। হিসাবটা কি, আপনি দেখুন, এই ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিধানসভা সিট বলেন, লোকসভা সিট বলেন মহারাষ্ট্রে। সেখানে যে ঝড়ের ব্যক্তিতে বিজেপি জয়লাভ করেছে, সেখানে আপনি বলেন ছক্কা, আপনারা হবেন তো ফাক্কা। কেন বলছি, এ কথার কারণও আছে। আপনাদের নির্বাচনটা কিভাবে হয় এটাও জানা আছে। কারণ মহারাষ্ট্রে এত বড়, ঝাড়খণ্ডে এত বড় জায়গায় এত কিছু হয়ে যায়, কিন্তু একটা থাপ্পড় মারা, একটা চর মারা দেখা যায় না। আর এখানে মার্ডার, খুন, অপরাধ হতেই থাকে। এটা আবার কোন দেশি খেলা জানি না, সেটা ঠিক কিনা। বিগত দিনে যে ইলেকশন হয়ে গেল, কালকে ছিল ভোট গণনা। গণনার পরে কিছু আহাম্মক, সেই আহাম্মকদের কথাবার্তা শুনে না আমার মনে হলো আপনাদের সামনে একটু কোনো কথা বলার জন্য আমি আসতেই হবে। কারণ আমি যদি কথা না বলি, মূল তথ্য কোথায় পাবেন? যাক, খোঁজা যাক মূল তথ্য। চলেন দেখা যাক ভিডিও। আগস্টের 14 তারিখ রাত দখল, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। সেই প্রতিবাদটাকে হাইজ্যাক করে নিল একাংশের রাজনৈতিক দল এবং কিছু পত্রপত্রিকা। আমি জানি না এই সমস্ত হেডলাইনগুলো আমাদের টুইটারে আমাদের এক বন্ধু পোস্ট করেছে, আমি সেখান থেকেই কালেক্ট করলাম। এই যে হেডলাইনগুলো, এই হেডলাইনগুলো কি ভোলার মতো আপনি বলুন তো? এই যে এই হেডলাইনগুলো, আমি জানি না এটা মিরর ইমেজ দেখাবে কিনা, দেখতে পাচ্ছেন? আজ জেগেছে এই জনতা, মানুষ মানুষের জন্য। ভোটের দিনের, এই খেলার দিনের আরজি করে এই যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি। বাঙালির মন, বাঙালির প্রাণ, ইস্টবেঙ্গল মোহনবাগানের একসাথে প্রোগ্রাম করার পরের দিন। কাঠগড়ায় রাজ্য, আজ জেগেছে এই জনতা, প্রতিবাদের গর্জনে দখল রাত পথ। আমি আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, বারংবার সাধারণ মানুষের এই প্রতিবাদ, বিদ্রোহ আন্দোলনকে, সাধারণ মানুষের এই আমাদের সমাজের যে বিষ, যে বিষাক্ত আমাদের সমাজের দিক, তার বিরুদ্ধে সাধারণ মানুষের আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়েছিল, সরকার বিরোধী কার্যক্রমে রূপান্তরিত করার চেষ্টা হয়েছিল এবং বাংলাদেশ বানানোর চেষ্টা হয়েছিল পশ্চিমবঙ্গকে। এবং বারংবার বলাও হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে হেলিকপ্টার। ভালো ভালো, খুব সুন্দর কথা বলেছেন। কারণ আপনি একজন সৎ ব্যক্তি, সৎ মানুষের কথা যেভাবে বলে গেলেন, সেইখানে দাঁড়িয়ে আমারও একখানা কথা। কারণ পশ্চিমবাংলাকে নাকি বাংলাদেশ বানাতে চাচ্ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমিও এই পশ্চিমবাংলাকে বাংলাদেশ এবং মিনি পাকিস্তান কারাবায় বানাতে চেয়েছিল, সেটাও বাংলার জনগণ দেখেছে। তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে যে আপনার দুর্বলতার জন্য সেই বাংলাদেশ বানানোর জন্য কারা সহযোগিতা করেছে আর কারা কিভাবে এই রোহিঙ্গাকে এখানে এসে আশ্রয় দিয়েছে, এটাও পরিষ্কার। যদি পরিষ্কার না হন, এতগুলো রেশন কার্ড কেন দরকার ছিল? কেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রেশন কার্ডের পর আস্থা রাখতে পারলাম না? তারও একটা সূত্র আছে। কারণ রেশন কার্ড আপনি যখন ধরবেন, তখন ওই রেশন কার্ডের বিনিময়ে আধার কার্ড পেয়ে যাবেন, এটাও একটা গল্প। আর আপনি যে বললেন না
যে এটা বাংলাদেশ বানাতে চেয়েছিল। এই সমস্ত কথা বলার যুক্তি তর্ক আমি কোনোটাই বুঝতে পারছি না। জানি না আপনি কোন জ্ঞানে আর কোন বুদ্ধিতে এই কথাগুলো বলেন। আপনাদের বর্তমান স্লোগান আছে না, জয় বাংলা। জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের, আর ওই খেলা হবে আপনি যে স্লোগানটা দেন ওটাও বাংলাদেশের। তাহলে আপনারা বুঝুন কে কাকে হাইজ্যাক করে নতুনভাবে তৈরি করা শিখেছে। যাই হোক, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, এবং ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন ভিডিও আনতে একটু সাহায্য। নমস্কার, টাটা। Madam, when sorry.